হচ্ছে যে আমি আপনাদের সামনে গেমটি খেলতে পাচ্ছি। তো এই গেমে আমি অনেক দূরই এগিয়ে গেছি। এই গেমটার নাম হচ্ছে গিয়ে শ্যাডো ফাইট 2। হ্যাঁ, এটা অনেকটা পরিচিত গেম আপনাদের কাছে। তো এই গেমটি আমি অনেকবার খেলেছি। এই গেমটি আমি প্রথম খেলি যখন আমি ক্লাস 3-তে পড়ি। তো আর এই যে আমার ইউজার আইডি, এটি আপনারা ভিডিও পজ করেও দেখে নিতে পারেন এবং আমার সঙ্গে অনলাইনেও খেলার সুযোগ পেতে পারেন আপনারা। তো এটা শুরু তো অনেক দেরি হচ্ছে, তো আমি এটাকে তো চলে এসেছি আমরা প্রায় কাছাকাছি। এখনই শুরু হবে। এই তো আমরা হোম পেজে চলে এসেছি। তো ল্যাগ করছে প্রচুর, এবার ঠিক আছে। তো খুবই ভালো গেম এটি, ফাইটিং গেম যারা পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো। তো এগুলো হচ্ছে কি আমার কেনা অস্ত্র। তো আমার কাছে খুবই অল্প টাকা পড়ে রয়েছে এখন, যেটা দিয়ে কিনা আমি বেশি কিছু কিনতেই পারবো না। আমার কাছে মাত্র 183 টাকা পড়ে রয়েছে। তো এটা হচ্ছে কি আমার ফার্স্ট অস্ত্র, খুবই কম অস্ত্র। এটা পাওয়ার হচ্ছে 5। এটার নাম হচ্ছে গিয়ে নাইফস। এই অস্ত্রটার নাম হচ্ছে গিয়ে সাই। এটার পাওয়ার হচ্ছে গিয়ে 30। আর এটার নাম হচ্ছে কি নেকলেস। এটার পাওয়ার হচ্ছে গিয়ে 42। এটা আমার খুবই পছন্দের অস্ত্র। আর এটার নাম হচ্ছে নিনজা শর্ট। এটা আমি কিনতে পারিনি কারণ আমার কাছে ডায়মন্ড খুবই কম। আর এই অস্ত্রটার নাম হচ্ছে গিয়ে স্টিল ব্যাটন। তো এই অস্ত্রটাই আমার এখন সব থেকে পাওয়ারফুল অস্ত্র। তো দেখি তোমার স্বভাব দেখি হয়ে গেছে। দেখি আমি আপনাদের দেখিয়ে দিই আমি কত অবধি গেছি। তো বেশি দূর যাইনি আমি। এই যে বডিগার্ডস, আমি 3 বডিগার্ডসকে হারিয়েছি আর 2খানা বডিগার্ডসকে হারানো বাকি। সেই বডিগার্ডসগুলো হচ্ছে গিয়ে একটা ঘোস্ট আর একটা হচ্ছে গিয়ে কি বলে এটার নাম, ওই যাই হোক নামটা ওই ভুলে গেছি নামটা আমি। তো টুর্নামেন্টে আমি গেছি হচ্ছে গিয়ে 14 অবধি, 24-এর মধ্যে। আর এই টাইম দেখি আমি একটা ইনসেন খেলে দেখাই আপনাদের। আমার এক্সপেরিয়েন্স এখন হচ্ছে গিয়ে 282। এখনো আমার 355 অবধি করতে হবে। তো এখন ফাইটিং শুরু হবে। খেল अभी भी बाकी है। তো রঘুই, একে আমি রঘুনাথ বলে ডাকি। তো রঘুনাথ চলে আসো আমার সঙ্গে খেলতে। তোকে আজকে পিটিয়ে আমি ওর ছাল চামড়া ছাড়িয়ে দেবো, সেটা কি একটা রেকর্ড হবে। তো প্রথমে একটু ল্যাংম্যাং আমি ফেলতে চাচ্ছি। ওয়াও, কাজ করে গেল। ও ক্রিটিক্যাল শট, পালাই। ও হলো না, ও এটা থেকে বন্ধ করে দিলাম। তো আমি তো পারলাম না মারতে। তো পাওয়ার আমার থেকে বেশি, এই জন্য আমার কষ্ট হচ্ছে ওকে মারতে। ও নো, আমাকে মেরেও দিল। তো আপনারা আমাকে সাপোর্ট করুন। আপনারা মনে হয় আমাকে লাইক দেননি, এর জন্য আমি এরকম পাচ্ছি না, আমি ওর সঙ্গে জিততে পারছি না। তো আপনারা তাড়াতাড়ি করে লাইক দিয়ে দিন, তাহলে আমি জিততে পারবো না। রঘুনাথ খুব ভালো খেলছে আমার সঙ্গে। আমার কাছেই তো শিক্ষা নিয়েছিল আমার কাছ থেকে, আমি তো কেন এই পাচ্ছি না। এ কি এত ড্যামেজ একবারে আমাকে দিয়ে দিল। তো আমি এর সঙ্গে পারলাম না কারণ আপনারা আমাকে সাপোর্ট করেননি আর লাইক দেননি। তো
আমি আবার ট্রাই করছি। এবারে যদি আপনারা লাইক দেন তাহলেই আমি জিততে পারি একমাত্র, কারণ লাইক হচ্ছে কি আমার পাওয়ার। তো আবার রঘুনাথের সঙ্গে আমার ম্যাচ হবে। আমি কেবল ল্যাং মেরে ফেলতে যাচ্ছি, তো হলো না। দেখে প্রথমে আমি অনেক মারলাম, পাচ্ছি না কেন আমি মারতে, বুঝছি না আমি। তো এবারে মনে হচ্ছে আপনারা আমাকে লাইক দিয়েছেন, এই জন্য আমি পেরেছি। ও শক দিলাম একে। ও তো এই তো আমি জিতে গেলাম, দেখলেন? আপনারা আমাকে সাপোর্ট করেছেন তাই আমি জিতে গেলাম। তো দেখি এবারে একে আমি এই লাঠিটা মারার চেষ্টা করি। ও তো আমি একে ডবল কিক দিলাম। তো একে আমি মেরে পালাচ্ছি, কারণ আমার কাছে বেশি শক্তি নেই। তো একে আমি অনেক কি পিটিয়েছি। তো ব্যাক কিক দিয়ে, আরে ভাই এই তো এক লাথি দিলাম। ও এবং একে একবারই মেরে শেষ করে দিলাম আমি। তো উইন, মানে আপনারা আমাকে সাপোর্ট করেছেন, এই জন্য আমি 490 টাকা পেয়ে গেলাম, তার সঙ্গে 50খানা স্টার। তো দেখুন, আপনারাই নিজে পরীক্ষা করে দেখুন। আপনারা আমাকে ভল কেন আমাকে কি বলছে? আমি তো এখন অনলাইন নেই। তাও দেখি কি বলছে। আর ইউ ট্রাইং টু কারেক্ট ইউর মিস্টেক্স, you opened the gates but only the shadow conviction not being one of us, you are weak। মানে ও আমাকে বলছে যে তুমি হচ্ছে গিয়ে আমার থেকে অনেক কম শক্তিশালী। তো একে আমি এখন আর নিচ্ছা দেখাতে পারবো না, কারণ আমার কাছে এখন ইন্টারনেটটা নেই। যখন থাকবে তখন পরে দেখাবো আপনাদের। তো ভলকানো আবার বলছে ইউ শ্যাল ডাই লাইক অল দ্য রেস্ট, ম্যাগমা ফ্লোস থ্রুআউট মাই ভেনিস অ্যান্ড ইট উইল কভার অল দ্য ল্যান্ড। ও মানে বলছে আমি আমাকে মেরে ফেলবে। তো ওকে মেসেজ প্রায় তো হবে না এখন, কারণ আমার কাছে ইন্টারনেট নেই। সত্যি কথাই বলে দিলাম। তো আমার কাছে এই কয়টা টাকা পড়ে রয়েছে, তো আমার এখন সার্ভাইভাল মোড খেলতে লাগবে। তো স্টার্ট করি। তো এখানে 10 জনের সঙ্গে খেলতে হয়, তো 10 জন পর করে আসবে, মানে আমার 10 জনকে মানে হারাতে হবে একটা ম্যাচেই। তো আসলেই বুঝতে পারবেন কিরকম এটা। আর আপনারা কি এনটিভি গেমস চ্যানেলটিকে দেখেন? যদি দেখে থাকেন তবে আমাকে অবশ্যই বলে দেবেন, কারণ ওই চ্যানেলটি দেখেই আমি এই খেলাটি শিখেছি। তো একে আমি এমন ড্যামেজ দিয়ে দিয়েছি যে এখন এর আমার সঙ্গে জিততেই পারবে না। একে টাছাড় মারলাম, পারলো না। এ বাবা আমাকে মেরে দিল। তো একে আমি এক মাথায় লাথি মেরে ক্রিটিক্যাল শট দিয়ে আমি জিতে গেলাম। কিন্তু আমার দুঃখ হচ্ছে যে আমি পারফেক্ট করতে পারলাম না। তো আপনারা আমাকে যে এই যে সাপোর্টটা করলেন এর জন্য অনেক ধন্যবাদ। বাম এই তো এটা আমি তারাপীঠ দেখি, মহাপীঠ তারাপীঠ। তো আপনাদের অঘোরেশ্বর ঠাকুরকে কেমন লাগে সেটা যদি আপনারা কমেন্টে বলেন তো অবশ্যই খুব ভালো লাগবে। তো দেখি এ বাবা ক্যারাটে শিখেছিল হচ্ছে গিয়ে আমার কাছে, আর আমাকেই খেলাচ্ছিল। এ তোমার কাছে চুনোপুটি।
তো আমি এদেরকে হারিয়ে যাচ্ছি পরপর। তো আপনারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, কিন্তু আমি একটাও পারফেক্ট করতে পারছি না, কারণ আপনাদের মনে এখনো খানিকটা খুঁতখুঁতানি আছে, সেটা আমি বুঝতেই পারছি। তো থেকে দুখানা কিক দিলাম আমি। ও চেষ্টা করছি যাতে পারফেক্ট হয়। তো পারফেক্ট হবে না, কারণ আমাকে একটা মেরে দিয়েছে। তবুও দেখুন আমার হেলথ খুব একটা কমেনি। তো এখন লড়াই হবে আমার। এসব আমার কাছে চুনোপুটি। তো আমি দেখলাম কি সাহস, আমাকে মারছে, যে কিনা শ্যাডো, সব থেকে শক্তিশালী একজন। এখনো না, তবে হয়ে যাবে। তো শেষ অব্দি আমার সঙ্গে থাকবেন। এই ছোকরা তো অনেক কিছুই জানে দেখছি। তো আর ভাই মর না। আমাকে অনেকই ড্যামেজ দিয়েছে, অনেকটাই বলতে হবে, ভালো খেলে। ও নো, হাফেরও বেশি কমিয়ে দিয়েছে ছেলে। ও নো, এখন আমার ভয় হচ্ছে খুব, আমার খুব ভয় হচ্ছে, আমি মনে হয় হেরে যাবো। তো আপনারা মনে হয় এখনো আমাকে সাপোর্ট করেননি, এই জন্য আমি পাচ্ছি না জিততে এদের সঙ্গে। তো আপনারা মনে মনে সাপোর্ট করুন আমাকে, যাতে আমি জিতে যাই। তখন আমার পালিয়ে পালিয়ে খেলতে লাগবে। তো রেঞ্জ বেশি না, এ বাবা আমাকে হারিয়ে দিল। পুরো অনেকটাই কমিয়ে দিয়েছিলাম আমি। তো যাক, তাও দেখি কত টাকা পেলাম। তো মোট আমি পেলাম হচ্ছে গিয়ে 339 টাকা আর 2খানা স্টার এক্সপেরিয়েন্স। দেখি এবার কি হয়। তো এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা জলদি করে নিন। আর এই মোকাটা কোথা থেকে আসে বুঝি না। তো আমার কাছে এখন ভালোই টাকা আছে। তো আমার এখন একটা জ্যাকেট কিনতে লাগবে। ও বাবা, তো আমার আর 200 টাকা লাগবে। তো 200 টাকার জন্য আবার এদের সঙ্গে খেলতে লাগবে, যেটা কিনা আমার একদমই ভালো লাগে না। তো টুর্নামেন্ট ইম্পসিবলে আছে, তা আমি কি একবার চেষ্টা করে দেখবো। 2000 years later. হ্যাঁ দেখি কেমন লাগে সেটা আমার। তো সরি বন্ধুরা, একটা টেকনিক্যাল সমস্যার জন্য ওই ম্যাচটা আমি লড়তে পারলাম না। তো এখন আবার লড়ে দেখাচ্ছি ম্যাচটা। হঠাৎ ভিডিওটা ক্র্যাশ করেছিল। তো দেখি এটাকে আমি লড়ে দেখাচ্ছি আপনাদের সামনে। তো যা বলছিলাম, একটা মাইয়া মানুষ, তবে যোগাছে ভালো। বাড়ি থেকে খাওয়া দাওয়া করে না নাকি, এত রোগা ফটকা, আর দাঁত বের করে আছে, আর কালো চোখ। শ্যাডো সারা কালো, কিন্তু চোখটা সাদা। আবার এর সবগা সাদা, খালি চোখটা কালো। দেখে আমি প্রথমে চকমা দিয়ে দিয়েছি। আমার
ভয় করছে খুব। তো একে আমি অনেকটাই পিটিয়েছি। তো হল্লা হল্লা বল কে চল। তো অনেকটাই পিটিয়েছি একে আমি। এই না, আমাকে পিটালো অনেকটা। পিড়াই পিড়াই ধ্বংস করে। তো ও আমি ইম্পসিবল প্লেয়ারকে হারিয়ে দিলাম একটা ম্যাচ। একটা ম্যাচে খেলে নিলাম। এই ম্যাচে আরো শক্তিশালী হয়ে যেতে পারে। মাত্র দুখানা বাড়িতেই শেষ করে দিল আমাকে। তো দেখতেই পারলেন। এবার আমি চকার নিয়ে থাকবো, পিছনে যাব, পালায় পালায় মারতে থাকবে একে, কারণ আমি এটাই ইম্পসিবল খেলছি আমি। মানে হার্ডেরও হার্ড, তারও হার্ড, মানে এত কঠিন। তো হাফেরও বেশি কমিয়ে দিয়েছে, যেটা কিনা একদমই শুভ ব্যাপার না। এ কি, আমাকে হারিয়ে দিল। তাও একটা ম্যাচে তোর সঙ্গে জিততে পেরেছিলাম। তাও ট্রাই করি, আবার দেখি হয় কিনা। তো আমার একদম ভালো লাগছে না। তো আমি আওয়াজটা করে দিই। ঠিক আছে, তোর সঙ্গে এখন লড়তে হবে আমার। ও নো, আমাকে এতটা কমিয়ে দিয়েছে, এত শয়তান। মায়া মানুষ হলেও কি হয়েছে, কাজও গেছে। তো আমাকে মারতে পারলো না, মারলে আমি মরে যেতাম এখন। স্কিলে আমি এর থেকে কিছুতেই কম না। অনেকটা পিটিয়েছি আমি। ও তো এই ম্যাচ আমি জিতে গেলাম, অবিস্ময়কর। তো প্রথম ম্যাচে জিতি, তারপরে এই ম্যাচগুলো আমি হেরে যাই। তো দেখি এই ম্যাচে কি হয়। তো ফার্স্ট রাইডটা আমি করলাম, এর জন্য আমি টাকা পাবো, সরি পাবো। ও আমাকে ভয় পায়। অনেকটাই চালাম একে। তো আমাকে দেখি পিটাবি? হ্যাঁ আমাকে, হ্যাঁ কাছাড়ে শেষ। এত পুরো 9 আছে ভাই। তো দেখি এবারে একে পিটাই শেষ করব। তো একে অনেকটাই পিটাচ্ছে। তো শ্যাডো সব পাওয়ার যদি কারো মানুষের মধ্যে থাকে তাহলে কি হবে? তো সে রাজা হয়ে যাবে পুরো পৃথিবী। অনেক সাবধানে খেলতে লাগবে আমার। তো অনেকটাই ভালো হয়ে যাচ্ছে আমি। এই রে, তো তাও জিততে পারলাম না আমি। প্রথম ম্যাচগুলো জিতি আর পরে ম্যাচগুলো হেরে যাই। আমি আবার ট্রাই করব। ও নো, আমার রিফিল লাগবে। তো ঠিক আছে, আমি জিততে পারলাম না। তো এটা কি হয় বুঝি না, মরার সময় হরিণ না। তো আর মাত্র যদি 50টা এক্সপিরিয়েন্স পেয়ে যাই তাহলে আমি 5 লেভেলে চলে যাব। এটা কিনা খুবই ভালো কথা হবে। তো ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। তো দেখা হচ্ছে পরের এপিসোডে। তো গুড বাই অল দ্য ফ্রেন্ডস, স্টে হ্যাপি, স্টে কুল।